বন্ধুরা, প্রচন্ড বৃষ্টি চলে আসলো, একদম মানে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে প্রচন্ড হাওয়া, তার মধ্যে চলছে আমাদের বসি টানার কাজ। ছাতা ফাতা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। বিশাল টেড়ে 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 ও বন্ধুরা, প্রচন্ড বৃষ্টি হচ্ছে নাকি জয়? একদম ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তো শুনছি ওয়েদারে দেখাচ্ছে বেশ ভারী বৃষ্টি হবে। জানি না কতদূর কি হবে, তবে আমাদের কিন্তু ঝড় হচ্ছে। হ্যাঁ, ঝড় হচ্ছে। আর আমাদের কিন্তু ইতিমধ্যে চার গাদা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা রওনা দেবো, রওনা দিয়ে আমরা বসি ফেলবো। আমাদের টাইম কি হয়ে গেছে। বন্ধুরা, আমরা কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে বড়শি ফেলে দিলাম। এখন গভীর রাত, প্রায় 12টা বাজে। যেহেতু গনের সময়, সেই জন্য রাত্রেবেলা এসেছি আমরা আজ বড়শি ফেলতে। জয় ভাই আমাদের বড়শি ফেলছে, এদিকে ত্রিদীপদা হেল্প করবে, আর দেবাদা আছে লাইট মারছে, আর ওদিকে আমাদের গোপালদা আছে কেরালিতে মাঝি দিচ্ছে। গোপালদা দেখা যাক, এই ঝড় তুফানে বৃষ্টিও হচ্ছে কিন্তু অটোমেটিক বৃষ্টি করতেই আছে। ভিজে গেলাম তো, আর কি করা যাবে, ভিজে মুজে দিয়ে দেই। ঝড় তো হচ্ছে ভালোই, ঢেউ তো হবে তো ভাটায়। এখন তো আর ঢেউ হবে না, ঢেউ তো এখন জোয়ার বলে ভয় যাচ্ছে না। প্রচন্ড ঢেউ হবে। হ্যাঁ, আজকে ঢেউ হবে খুব, কারণ হাওয়াও হচ্ছে সেই তো। এদিকে জয় কিন্তু বড়শি ফেলছে তীরের বাইরে। আমাদের নৌকা কিন্তু হাওয়ায় প্রচন্ড গতি নিয়েছে। চলে যাচ্ছে অন্য দ্বীপে বর্ষি দিতে দিতে। প্রচন্ড হাওয়া উঠেছে আমাদের, আর বৃষ্টি হচ্ছে। আমি তো বাঁচিয়ে, আমি সে অন্য দ্বীপে চলে যাচ্ছে হাওয়া, অন্য দ্বীপে চলে যাচ্ছে, বুঝলে দিদা। এখন আমি কি করবো, আমি তো দিতে পারছি না। আর হ্যাঁ, সে কারেন্টটাও চলে গেল, কারেন্টটাও চলে গেল। আমি অন্ধকারে দেখো না। টেলিগ্রাফি আমাদের চাচ্ছে জয় এদিকে বড়শি ফেলতে প্রচন্ড গতিতে। প্রচন্ড হাওয়ার জন্য টান কম আছে, কিন্তু হাওয়ার জন্য বোটটা জোরে চলে যাচ্ছে, কিন্তু চাপে দিচ্ছে। ঢেউ কিন্তু জোয়ারের সময় একটু কম আছে, ভাটার সময় ঢেউ আরো বেশি হবে। আর তাও ভালোই ঢেউ, জল তুলে দিচ্ছে। কদ্দূর কদ্দূর? এই তো হয়ে গেছে, আর 10-15টা বসে আছে আমাদের গ্রামে। কিন্তু এই কিনে দিলাম, কিন্তু একদম একদম দাও। প্রচুর বৃষ্টি এসে গেছে। বসিতে এসে গেছে, বসিতে ফেলে দিলাম। তোলার সময় কি করবো বলতে পারছি না, কিন্তু হাওয়াও কিন্তু প্রচুর হাওয়া ছেড়েছে। কি করবো, কি হবে, ঝড় হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টির ফোঁটা পড়ছে, শোনো। এখন তো জোয়ার, তাই ঢেউ। আর ভাটা হলে কি করবো, আমি তো আমার বুকের মধ্যে ঢোক ঢোক করতে, কি হবে। বৃষ্টির ফোঁটা বড় বড়। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। অনেকের অবসানের পরে অনেক ঝড় বৃষ্টি হলো। এবার কিন্তু আমরা ঝোলটা টেনে নিচ্ছি, এবার বসে টানা আমরা শুরু করে দিয়েছি। তো দেখা যাক মা কি দিচ্ছে। আর এই ঝড় বাদলের দিন, দেবাদা আসলে কি দেয়, দেখি মা কি দিচ্ছে। এই তোকে চলে এসছো, কিন্তু বসে ফেলেছিলাম, কারেন্ট খুলে গেছে। রাত তো বেশ অনেক হয়েছে। আমি কিন্তু দিদিদাকে বলছি, দিদিদা তুমি বসে তোলো, আমি কিন্তু বসে তুলছি না। দিদিদা, হ্যাঁ, বাপ কি ঠোকর দিচ্ছে নাকি? এখনো হাতে ঠোকর পাইনি, সবকে 3টে বসে তুললাম। তো দেখো মার নাম করে গোপালদা, একটু মাথাটা এইদিকে দেবে, বাঁধারে মাছ আসছে, একটু তোলা দিচ্ছে হালকা হালকা। বন্ধুরা, অনেকগুলো বড়শি কিন্তু ইতিমধ্যে আমাদের উঠে গেছে। হ্যাঁ, আর প্রচন্ড হাওয়া, তার মধ্যে বড়শি তোলা হচ্ছে। দেখা যাক কি মাছ আসছে। দিদিটা বলছে বড় মাছ আছে, বড় মাছ আছে, বড় মাছ। আগে বড়শি টেনে তুলে নাও, আগে টেনে তুলে নাও, টেনে তুলে নাও, পরে সাজাবে। বিশাল তেড়ে, বিশাল তেড়ে, তেড়ে তেড়ে ও বিশাল তেড়ে। এটা এই বন্ধুরা, দেখুন, জাস্ট দেখুন, অসাধারণ মাছ।
পেয়ে গেলাম বর্ষার মধ্যে বড় চিংড়ি মাছ পেয়ে গেলাম। আশা করি কিন্তু সেই আমরা কিন্তু অনেকদিন ধরে আমরা কিন্তু এই মাছ অনেক দিন ধরে পাচ্ছি না, প্রায় মাস খানিক ধরে মাছের সন্ধানে রয়েছি। ও সুন্দর সুন্দর বাদাম খেতেছে একদম। ছাড়াও ছাড়াও আস্তে আস্তে ছাড়াও। এই বর্ষির লেদ ধরো, বর্ষিটার লেদ ধরে রেখেছি। ভালোই বেঁধেছে গো, দেখিয়ে দাও কিভাবে বেঁধেছে। একদম একদম সেই কাটে বেঁধেছে, যে গালের কাট থাকে না, কাটাই শক্ত যে কাঁটাটা থাকে সেই কাঁটাই বেঁধে গিয়েছে, ওই বেঁধেছে। ধরে আছি কিন্তু মাছটা এখনো জীবিত। জীবিত মাছ, হ্যাঁ টানেছে তো। প্রথমবার হালকা টান দিয়েছে, তারপর সে দুবার টান দিল তো আমি বড় মাছ তাহলে। আরে ছাড়াচ্ছে না তো। কিভাবে বেরিয়েছে? হ্যাঁ বেরিয়েছে। কিভাবে গালাসি নাড়াচ্ছে দেখুন, এখনো কিন্তু জীবিত। জয় একটু ভালোভাবে কাছ থেকে ক্লোজ শট নিয়ে দেখাও বন্ধুদেরকে। অসাধারণ মাছ, কালারটা দেখুন বন্ধুরা, একেবারে কালারফুল একদম। গাল নাড়াচ্ছে তো, জ্যান্ত তো একদম পড়ে যাবে। না লেজ ধরেছি, চাপ নেই, পড়বে না। বৃষ্টি কিন্তু আবার শুরু হয়েছে, তার মধ্যেই চলছে আমাদের মাছ ধরার কাজ। বন্ধুরা এত সুন্দর মাছ তুললাম, তার জন্য একটা লাইক আপনাদের কাছে চাইবো। অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। আর তারপরে দেখুন আমাদের সবে কিন্তু বড়শি তোলা শুরু হয়েছে, সবে একটা তুলে উঠেছে, তার মধ্যেই পেয়ে গেলাম তেড়ে মাছ। দেখা যাক পরবর্তী কি মাছ আসছে। আশা করছি বড় বড় মাছ আপনাদের দেখাতে পারবো আর আনন্দ দিতে পারবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কিন্তু বসি এখনো তুলছে, তেড়ে মাছ টাকা উঠছে। হ্যাঁ একদম চার নেই বর্ষিতে, চারও নেই, কোনো চার নেই। আমরা বড়শি ফেলেছি, খুব বেশি সময় হয়নি, কিন্তু আধ ঘন্টা থেকে 1 ঘন্টা হবে হয়তো বড়শি রেখেছি, তার মধ্যেই চার সব শেষ অলরেডি। আমরা চার দিয়েছিলাম হচ্ছে গিয়ে ছোট ছোট পার্শে মাছ ছিল, শীতেপাটি ছিল, সেই মাছগুলো মানে টানের সময় যে মাছগুলোকে বেশিক্ষণ রাখা যায় আর কি, নদীতে বেশিক্ষণ থাকে, সেই চারগুলো আমরা ব্যবহার করেছিলাম। তো চার কিন্তু নেই, এই একটা মাত্র চার উঠেছে। এটা কিসের চার আছে? সীতাপাটির চার। দেখুন একটা উঠেছে। হ্যাঁ এই যে চার, তাও আবার খেয়ে গেছে কিসে, এই চারে। মাছ কিন্তু আমরা অলরেডি একটা পেয়েছি, আশা করছি আরো মাছ দেখা যাক হচ্ছে। দেখা গেছে একটা পরবর্তী মাছ। হ্যাঁ আজকে কিন্তু আমরা বমনি করলাম বড় মাছ দিয়ে, একদম বড় মাছ দিয়ে। আর বহুত দিন পর আমরা গাগড়া ট্যাংরা ধরছি। আগে আমাদের প্রতি বর্ষিতে গাগড়া ট্যাংরা উঠতো, সাইজটা এখন মাঝে সাইজ। হ্যাঁ তলায় রেখে দিলাম আমরা। দেখো তারা বন্ধুরা দেখুন, খেয়ে নিয়েছে মাছটাকে, পুরো খেয়ে নিয়েছে। এই যে ওপরে মাছ, এই যে আর এখানে হচ্ছে এই যে এর মুখটা স্টারফিশ। আস্তে আস্তে ছাড়াও, নাহলে কি বিষাক্ত নাকি? না বিষাক্ত। দেখো চারটা উপর দিয়ে দেখা যাচ্ছে খেয়ে। হ্যাঁ ওই চার দেখা যাচ্ছে একদম। দেখুন বন্ধুরা কি সুন্দর একেবারে কালারটা দেখুন। স্টারফিশ, সমুদ্রে স্টারফিশ আমাদের নদীতে দেখা যাচ্ছে, বিদ্যাধরী নদীতে। আমরা এই স্টারফিশ কিন্তু আগে এখনো দেখিনি, তবে এই প্রথমবার আমাদের বর্ষিতে উঠলো স্টারফিশ। অসাধারণ, একেবারে তারার মতো, ওই জন্যই তো স্টারফিশ। একদম খুব সুন্দর মাছ। মাছ নয়, এটা পোকা। মাছ বলছি, মাছ বলে ভুল হলো। তো এটাকে আমরা ছেড়ে দেবো। এখনো কি জীবিত আছে? হ্যাঁ জীবিত না? এটাকে আমরা ছেড়ে দেবো। এই যে জলে দিয়ে দিলাম, একটু বাইরে রাখো। যাও। বন্ধুরা প্রচন্ড বৃষ্টি চলে আসলো, একদম মানে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে প্রচন্ড হাওয়া, তার মধ্যে চলছে আমাদের বড়শি টানার কাজ। ছাতা মাথা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, আর তিতিরটাকে রেনকোট পরিয়ে দিয়েছি। প্রচন্ড বৃষ্টি, আমরা চারিদিক দিয়ে ভিজে যাচ্ছি। আর রাত্রেবেলা অন্ধকার, রাত প্রায় 2টো বাজে এখন, তার মধ্যেই তুলছি আমাদের বড়শি। একেবারে বিদ্যা নদীর বাঁধ সনে প্রচন্ড ঢেউ উঠে গেছে। আশা করছি মাছ ধরবো, কিন্তু এত বর্ষার মধ্যে থামতে বড়শি টানতে আমাদের অসুবিধা হচ্ছে। এখন বন্ধুরা আমরা একবারে প্রচন্ড হাওয়া উঠে গেছে। বেঁধে দাও বসি না, বেঁধে দাও, বসি বেঁধে দাও একদম। থাকবে বসি, আপনার থাকবে নিচে আছে।
ইলেকট্রিক ইকুইপমেন্টস যা যা আছে সব প্রায় বিক্রি হচ্ছে। আমরা একটু চেষ্টা করবো বোটের ছয়ের ভিতরে যাওয়া, কিন্তু বড়শিটা এমন ভাবে রয়েছে তো বড়শি রেখে দিয়ে যাওয়াটাও একটু রিস্কের ব্যাপার হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এত ঝড় বৃষ্টির মধ্যে কষ্ট করছি, আপনারা একটা লাইক দেবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম অ্যাডভেঞ্চারাস মূলক ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। বন্ধুরা মাছ কিন্তু উঠে গেছে, গাগরা ট্যাংরা। এই বসিলে ধরতে হবে। ধরবো? হ্যাঁ, এই পেজের দিকে আছে। এই তো খুলেছে অসম্ভব। বাবা, একটা মানে পুরো আঙুলটা ঢুকে যাচ্ছে ওর গালের মধ্যে, এতটা গিলে নিয়েছে এই বড়শিটা। গিলেছি তো মাছটা। হ্যাঁ, গাগরা ট্যাংরা প্রচুর। গাগরা ট্যাংরা কিন্তু খেতে সুস্বাদু, 3টে করে কাটা থাকে, কাটা মারলে খুব জ্বলবে। মানে সেদিন আর উঠতে পারবেন না গাগরা ট্যাংরা, এত যদি খেতেও কাটা মারে। সুন্দর, কাটা মারলেও সুন্দর লাগে। এই দুটো উঠে গেল, আমি ভাবলাম মাছ আসছে এখানে। চাপ গো, খুব টান পড়েছে, খুব টান। গোপালদা একটু বেয়ে দাও। বৃষ্টি হচ্ছে কিন্তু কি করা যাবে বলো, ওয়েদারের উপরে কিছু নেই। উঠেছে কাঁকড়া কাঁকড়া উঠেছে দেখো। সেই এই যা। কোটের তলায় চলে গেছে, সে চলে গেছে। লজ্জাবতী কাঁকড়া, খুব সুন্দর কালারফুল একেবারে। কাঁকড়াটা আপনাদেরকে দেখাতে পারলাম না, বোটের তলায় চলে গেছে। চলো একদম তুলবো তো বটেই, যেহেতু ক্যামেরায় এসছে। বন্ধুদেরকে দেখাতে হবে কিন্তু। কামড়াচ্ছে কিন্তু, কামড়াচ্ছে? হ্যাঁ লজ্জাবতী কাঁকড়া। কই এই তো চলে এসছে। কই এই দেখো, এখানে তো আর কামড়াতে পারবে না। কালারফুল কাঁকড়া, একেবারে সুন্দর কালার। পিঠটা দেখো, পিঠটা জয় দেখো, এই কিন্তু কামড়ায় না, সহজে কামড়ায় না, তবে এই যে দুই হুলটা ঢেউ হচ্ছে তো, ধরলে কিন্তু ক্যামেরা ধরে রাখো এই একদম দেখো, ভাবে। বেশ মজাই লাগছে কিন্তু। তো ঝোড়ো হাওয়া আর ভাটার প্রচন্ড টানে আমাদের বড়শি উল্টো দিকে নিয়ে চলে যাচ্ছিল। না পেরে শেষ পর্যন্ত বড়শিগুলোকে আমরা এক জায়গায় গুছিয়ে নিচ্ছি, এক জায়গায় সাজিয়ে মানে জড়ো করে নিচ্ছি। আগে যেমন ভাবে তুলছিলাম সেইভাবে না তুলে এক জায়গায় জড়ো করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি তুলে নেওয়া যায় বড়শিগুলো, তাই তো নাকি জয়? একদম যেহেতু ওয়েদার খারাপ হয়ে আসছে, ওই জন্য আমরা ভাটার টানে কিন্তু খুব অসুবিধা হচ্ছে, যার জন্য বসিটা দিদিটা কিন্তু ঝাঁপিয়ে নিচ্ছে একসাথে। পরে আমরা এটা কিন্তু আবার সুন্দরভাবে সাজাবো। এখন দুভাবে ছাড়া আর উপায় নেই, তাই তো দিদিটা? প্রচন্ড মাছ চলে আসলো কিন্তু, কি আর তুলবে না মনে হচ্ছে। পেলে ওই তো খিদে নিয়েছে তো প্রচন্ড। দাঁড়াও মাছটা ছাড়িয়ে নেই, আমার সুস্বাদু একটা। হ্যাঁ, সুস্বাদু খেতে মাছটা। আর এই যাবে কি এটা, এটা কি অ্যান্টিনা নাকি? অ্যান্টিনা নাকি দিদা? বাহ, মাছটা কিন্তু খেতে খুব সুস্বাদু। বাহ, তো মাছটাকে রেখে দিই নাকি? উঠবে মাছ উঠবে, চলে এলো। জয় টানো চলে এসছে, জয় টানো। একেবারে সুন্দর কাঁকড়া ট্যাংরা। যেখানে রাখা হচ্ছিল সেখানে রেখে দিলাম, বেঁধে গেছে। কি মাছ, কি মাছ? বাহ, সুন্দর কালার তো ভোলা মাছটা। বাহ, চকচক করছে, চকচক করছে কিন্তু সোনালি কালার। বাহ, দারুন। বাহ, খুব ছটফট করছে কিন্তু। আবারও চলে আসলো কিন্তু কাঁকড়া ট্যাংরা। বাহ, এই এক হাতে ভোলা নেবো, আর এক হাতে কাঁকড়া নেবো। এই তো সত্যি কালারটা কিন্তু অসাধারণ কালার। আমার কিন্তু কালারের ভোলা মাছটাকে খুব পছন্দ হয়েছে আমার কালারের দিক থেকে, একদম সুন্দর কালার। কিন্তু মাছটা খুব ছটফট করছে কিন্তু, ওই জন্য আমি ভালোভাবে ধরতে পারছি না। মাছটাকে রেখে দিই, মাছটাকে যেখানে রাখা হচ্ছে সেখানেই রাখবো, অন্য কোথাও রাখবো না, কেননা অন্য কোথায় রাখলেও অনেক সময়
প্রচন্ড প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড অনেক বৃষ্টি লাগছে। বৃষ্টি লাগলো কিছু, কিন্তু তাও মানে গেঞ্জির ওপর থেকে কিন্তু পিঠ চালা করছে। এবার ছাতা ধরেছে বলে একটু বড় বড় টোপ দিচ্ছে বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, বড় বড় টোপ দিচ্ছে বৃষ্টি। কি বৃষ্টি? হ্যাঁ, কি জানছি কি বৃষ্টি জিনিসটা? বিশাল বিগ সাইজের বৃষ্টি, বড় বড় ট্রফিটা রেনকোটের উপরটাও বোঝা যাচ্ছে যে কি করছে। বললাম এই দিকে কিন্তু পুকুর দেখছে কিসে? দিচ্ছে গোপালদা দিয়ে দাও, জেটি ঘাটের দিকে দাও। আমাদের ইতিমধ্যে উঠে গেছে। মাছের দেখা বেশ কয়েকটা গাগড়া ট্যাংরা পড়েছে, কিছু ভোলা মাছ পড়েছে, আর প্রথমেই আমাদের একটা তেড়ে মাছ উঠেছিল নাকি? একদম একদম তেড়ে মাছ, বিগ সাইজের তেড়ে মাছ। চলো কোন ধারে একটু দেখে নাও। আমরা এবার ঘাটের দিকে রওনা দেবো নাকি? একদম একদম। আমাদের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? দাঁড়াও, বৃষ্টি থামার জো নেই, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি। কি বৃষ্টি, অসাধারণ বৃষ্টি। দেখুন বন্ধুরা, বৃষ্টি হচ্ছে খালি। এবারে অবশেষে অশেষ কষ্ট, ঝড় বৃষ্টি তুফান, তার মধ্যেও দিয়ে চলে এসছি একদম কি বের করছি বলো তো গোপালদা? এই করে দেখি কি তুলেছো তোমরা। এই দেখো, বাহ, সুন্দর সাইজ তো। এই দেখো, অসাধারণ একেবারে তেড়ে মাছ। একদম মাছটাকে বেশ সুন্দরভাবে করে দিচ্ছি। এই একটাই মাছ পেলে এখন ধরে? আরো কিন্তু বেশ কিছু গাগরা ট্যাংরা আছে। দেখাও একটু মাছটা, ধুয়ে নাও। মাছটা ওপরে রাখো, আর গাগরা ট্যাংরাগুলো এখানে আছে। সব বের করে নাও। দেখাও একটু। এই দেখো, এই দেখো। আচ্ছা ও তুলো, ঠিক আছে। আর ও অসাধারণ, সেই কালার কিন্তু একদম। একদম চোখটা জল জল করছে। মুখটা একটু দেখাও মাছটার, গালটা দেখাও। দেখো কাল দেখো, বাহ, ইয়া ছোট বড়শিতে বড় মাছ, আর বড় বড়শিতে ছোট মাছ। এই গোলদা তাই লাগবে কিন্তু। দেখো সাবধান।